বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে পাশ হয়ে গেল মালদা জেলা পরিষদের 2026-27 অর্থবর্ষের বাজেট। গত বছরের চেয়ে বাজেটে বরাদ্দ হলো 10%। সেই অনুযায়ী এদিন 233 কোটি টাকার বাজেট পেশ হয় বলে খবর। বাজেট পেশের মিটিংয়ে হাজির ছিলেন জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক শেখ আনসার আহমেদ, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, সহকারী সভাধিপতি রফিকুল হোসেন সহ শাসক এবং বিরোধী দলের জেলা পরিষদ সদস্যরা। তাদের সকলের উপস্থিতিতে এদিন সর্বসম্মতিক্রমে 2026-27 অর্থবর্ষে মোট 233 কোটি টাকার বাজেট পাশ করা হয়। জানা গেছে গত বছর 212 কোটি টাকার বাজেট পাশ করা হয়েছিল। এবছর সেই বাজেটে 10% বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। এবছরের বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, রাস্তাঘাট, নিকাশি নালার উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি সহ জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক। আমাদের আজকে আগামী বিত্তীয় বছরের জন্য যা বাজেট আছে ফর দি নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার সেটা পাস করা হয়েছে, সর্বসম্মতিতে ওটা পাস করা হয়েছে। লাস্ট 1 ইয়ার জেলা পরিষদের লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা অনগোয়িং আছে সেখানে অনেক সুন্দর প্রজেক্টসগুলো আমরা করেছি, বড় বড় প্রজেক্ট করতে পেরেছি। আর আগামী দিনেও আমরা আফটার ইলেকশন সুন্দর করে প্ল্যানিং করে জেলা পরিষদের কাজগুলো এগিয়ে নিয়ে যাব। লাস্ট আমরা যেটা দেখেছি 1 ইয়ারের মধ্যে জেলা পরিষদ থেকে আগে যে ছোটো ছোটো স্কিম নেওয়া হতো যার ভ্যালু হয়তো 3 লাখ, 4 লাখ, 5 লাখ করে ছিল, সে অ্যাভারেজ ভ্যালু এখন আমরা 10 লাখের উপরে নিয়ে এসেছি। তো বড় বড় প্রজেক্ট জেলা পরিষদ থেকে এর আগামী বছরেও কিন্তু করা হবে তো নেই, বিকজ লাস্ট আমাদের মালদা ভবন ছিল, সেটা তো এখন কমপ্লিট হয়ে গেছে, ফাংশনালাইজও হয়ে গেছে, তার বুকিংও অনলাইন হয়ে গেছে। তো নতুন বলতে গিয়ে মেইনলি রোডস যেটা আমরা করি আর কি সেগুলো আছে। আর যেহেতু 15th ফাইন্যান্স কমিশন আর 5th SFC যেটা সেটা এই বছরে ক্লোজ হয়ে যাচ্ছে, আমরা জানি না 6th SFCতে বা 16th ফাইন্যান্স কমিশনে কী গাইডলাইন্স থাকবে। যেভাবে গাইডলাইন্স আসবে সেগুলো দেখে আমরা বড় বড় প্রজেক্টগুলো একটা 50 লাখ টাকা দিয়ে বড় একটা যেটা হয় ক্রিমেটোরিয়াম হয়, সেটা একটা সুন্দর করে আমরা বানাচ্ছি, যেটা আমরা মানিকচকে বানাচ্ছি। এরকম বড় বড় প্রজেক্ট কিন্তু আমরা মানিকচকেও নিচ্ছি। 2026-27 যে অর্থবর্ষ রয়েছে তার বাজেট মিটিং ছিল। আজকে 233 কোটি 5 লক্ষ সামথিং আমাদের বাজেটের ধরা হয়েছে এবং বিভিন্ন খতিয়ান থেকে, যেমন পূর্ত থেকে শুরু করে স্বাস্থ্য, পানীয় জল থেকে শুরু করে শিক্ষা, সবটা নিয়েই আমাদের এই বাজেটে ধরা হয়েছে। বিশেষ করে জোর দেওয়া হয়েছে যেহেতু গ্রাম অঞ্চলে রাস্তা, ড্রেনেজ সিস্টেম এবং পানীয় জল থেকে শুরু করে কবরস্থান, বিউটিফিকেশন, বিভিন্ন ধরনের যে সকল স্কিমগুলো রয়েছে সেগুলোর উপরে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আগামী বিগত 2 বছর আমাদের বোর্ড 2023-এ গঠন হওয়ার পর থেকে বিগত বছর যেভাবে জেলা পরিষদ কাজ করে গেছে, আগামীতেও যেন আমরা কাজ করতে পারি সেই রকমভাবে আমাদের পরিকল্পনা নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।